ডিম এবং তেল ছাড়া নরম তুলতুলে এই গাজরের কেকটি অল্প সময়ে ঘরোয়া উপকরণেই তৈরি করা যায়। আর দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমন অনেক বেশি মজাদার। আর বাচ্চারা যারা গাজর খেতে চায় না তারাও এটা চেটেপুটে খাবে, কারণ এটা দেখতে অনেক আকর্ষণীয়। আর কেক তো সব বাচ্চারাই পছন্দ করে, শুধু যে বাচ্চারা খাবে তা নয়, ছোট বড় সকলেই পছন্দ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। কথা না বাড়িয়ে ঝটপট কেক তৈরির প্রসেসিংটি আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিব। সেজন্য একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। আর এই কেকটা আমি ডিম এবং তেল ছাড়া তৈরি করছি। এই 1 কাপ সুজির সাথে এখানে আমি 1/2 কাপ চিনি দিয়েছি। আপনারা মিষ্টি কম খেতে চাইলে আরও কমিয়ে দিতে পারেন, তবে আমি সাজেস্ট করব এই 1 কাপ সুজির সাথে 1/2 কাপ চিনি দিতে, কারণ এই সুজি এবং গাজরের কেকটা একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না। যদিও গাজর কিছুটা মিষ্টি রয়েছে, তারপরও এখানে 1/2 কাপ চিনি দিতে হবে। এখন এর সাথে 1 কাপ দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমি কুসুম গরম দুধ দিয়েছি, খুব বেশি গরম নয় আবার একেবারে ঠান্ডাও নয়, কুসুম গরম যে দুধটা, এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওতে লক্ষ্য করেছেন কিনা জানি না, এরই মধ্যে এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করেছি, কারণ মিষ্টি খাবারে একটু লবণ দিলেই মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট থাকে। সেজন্য আমি এই লবণটা দিয়ে নিই, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এখানে আপনারা দুধের পরিবর্তে পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করতে পারেন, তবে দুধ দিয়ে তৈরি করে নিলে পুষ্টিগুণটাও ভালো হয় এবং খেতেও অনেক বেশি মজা হয়। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে এখানে আমি একটা গাজর নিয়েছি। গাজরের উপরের খোসাটাকে আমি একটা ছুরির সাহায্যে ফেলে দিচ্ছি। এই চামড়াটা সহ থাকলে গাজরটা খেতে তিতা লাগে, সেজন্য অবশ্যই চামড়াটা ফেলে দিতে হবে। চামড়াটা ফেলে দেওয়া শেষে একটা গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। একেবারে চিকন চিকন করে গাজরটাকে গ্রেট করে নিয়েছি, যেন কেকের সাথে গাজরটা ভালোভাবে মিশে যায়। এই তো এর মধ্যে গাজরটা গ্রেট করা হয়ে গিয়েছে। এখান থেকে আমি 1/2 কাপ পরিমাণ গাজর এই কেকের মধ্যে অ্যাড করব। 10 মিনিট পর ফিরে এলাম তৈরি করে রাখা কেকের ব্যাটারের কাছে। ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে আবারও একটু এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই ব্যাটারটা এখনও অনেকটাই নরম রয়েছে। আপনারা কিন্তু 1 কাপ সুজির সাথে 1 কাপ দুধ বা পানি ইউজ করবেন, এর চেয়ে বেশিও প্রয়োজন পড়ে না, এর চেয়ে কমেরও প্রয়োজন পড়ে না। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন এই 2টা উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে গুঁড়ো দুধটা দিয়ে নিলে কেকটা খেতে অনেক বেশি ভালো হয় বলে আমি মনে করি। আমি এই দুধটা দিয়ে নিই, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন গ্রেট করে রাখা গাজরটা অ্যাড করে দিচ্ছি। গাজর দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। যারা গাজর খেতে চায় না তাদেরকে বিশেষ করে এরকম পদ্ধতি অবলম্বন করে গাজর খাওয়াতে হয়, বিশেষ করে বাচ্চাদের জন্য, কারণ গাজরে রয়েছে বিটা ক্যারোটিন, যা ছোট বড় সকলের জন্যই প্রয়োজনীয়। গাজর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা অবশ্যই দিয়ে নিতে হবে, কারণ এর সাথে আমি কোনো ডিম বা বেকিং সোডা কিছুই ইউজ করিনি। সেজন্য এখানে এই বেকিং পাউডারটা দিতে হবে, তা না হলে কেকটা ফুলে উঠবে না এবং নরম তুলতুলে হবে না। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি, এতে করে গাজরের গন্ধটা থাকবে না। এই ভ্যানিলা এসেন্সটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই কেকের ব্যাটারের সাথে। ভ্যানিলা এসেন্সটা ভালোভাবে মিশিয়ে নেওয়াতেই এই কেকের ব্যাটারটা রেডি হয়ে গেল। কেক বেক করার জন্য এখানে আমি একটা ফয়েলের বক্স নিয়েছি। আপনারা চাইলে কেকের মোল্ডে এই কেকটা বেক করে নিতে পারেন, তবে সহজ উপায়ে বেক করছি সেজন্য এখানে আমি এই ফয়েল প্যাকেটটা নিয়েছি। এটাতে আমি তেল ব্রাশ করে দিচ্ছি, চারপাশেই ভালোভাবে তেলটা ব্রাশ করে দিয়ে নিচ্ছি, এতে করে পরবর্তীতে সহজেই কেকটা উঠে আসবে। এখন আমি তৈরি করে রাখা কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এই কেকের ব্যাটারের ঘনত্বটা এর চেয়ে বেশি পাতলা বা এর চেয়ে বেশি ঘন করবেন না। 1 কাপ সুজির সাথে 1 কাপ দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেবেন, এতেই পারফেক্ট হবে। কেকের ব্যাটারটা মোল্ডে নেওয়ার পর উপর দিয়ে আমি বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিব। আপনারা নর্মালিও এটাকে বেক করে নিতে পারেন, তবে বাদাম দিয়ে সাজিয়ে নিলে দেখতে আকর্ষণীয় হয়, খেতেও ভালো লাগে। আমি কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে আমি কালো কিশমিশটাও দিয়ে নিব। আপনারা পছন্দনীয় ড্রাই ফ্রুট এতে অ্যাড করবেন, যার যেমন পছন্দ তেমন ড্রাই ফ্রুট অ্যাড করে দিতে পারেন। আমি উপর দিয়ে পেস্তা বাদামও দিয়ে দিয়েছি। দেখুন এখনই কেকটা দেখতে অনেক আকর্ষণীয় মনে হচ্ছে, বেক করার পর তো অনেক বেশি সুন্দর হয়। এখন আমি বেক করার উদ্দেশ্যে চুলায় চলে আসছি। আপনারা এটা ওভেনেও বেক করে নিতে পারেন, 180 ডিগ্রি সেলসিয়াসে রেখে 30 মিনিট বেক করে নিলেই হবে। তবে আজ আমি চুলায় তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়েছি, কড়াইটা 2 মিনিট একটু প্রিহিট করে নিয়েছি।
এখন কড়াইয়ের ভিতর আমি একটা স্ট্যান্ড দিয়ে এর উপরে কেকের মোল্ড বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ডেকে এখানে আমি মিডিয়াম আছে 30 মিনিট এটাকে বেক করব। এই 30 মিনিটের মধ্যে একবারও আমি এই ঢাকনাটা তুলে নিই। ঢাকনাটা বারবার তুললে কেকের কালারটা সুন্দর আসবে না। এখন আমি চেক করে নিব কেকের ভিতরের অংশটা ভালোভাবে কুক হয়েছে কিনা। এখানে আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। আমি টুথপিক দিয়ে দেখে নিচ্ছি এর গায়ে কোনো কিছু লেগে আসেনি, অর্থাৎ কেকটা পারফেক্টলি বেক হয়েছে। আমি সব দিক দিয়ে চেক করে নিচ্ছি, কেকের কোনো অংশ কাঁচা নেই, অর্থাৎ কেকটা পারফেক্টলি কুক হয়েছে। চুলা থেকে কেকটা তুলে একপাশে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। কিছুটা ঠান্ডা হওয়ার পর এখন আমি কেকটাকে আনমোল্ড করে নিচ্ছি। কেকটা সাইড থেকে ছেড়ে ছেড়ে আসছে। আমি ফয়েল পেপারে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি, এতে করে সহজেই কেকটা আনমোল্ড করা যাচ্ছে। এখন আমি কেকটাকে কেটে নিব। কেকটা একেবারে পারফেক্টলি কুক হয়েছে, নিচে দিয়ে পড়েও যায়নি। এখন আমি এটাকে টুকরা করে নিচ্ছি। আর এই কেকটা একেবারে সফট হয়েছে, আর দেখুন অনেকটাই ফুলে উঠেছে। আর উপর দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে নেওয়াতে অনেক বেশি আকর্ষণীয় মনে হচ্ছে, আর খেতেও অনেক বেশি মজা হয়েছে। এদিকে আমি কেকটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেকটা অনেক বেশি সফট হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। আপনারা আমার রেসিপিটি ফলো করে এই কেকটি একবার বানাবেন, দেখবেন পরিবারের ছোট বড় সকলেই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা বেশি পছন্দ করবে। আজ তাহলে এ পর্যন্তই, আবার চলে আসবো অন্য নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।